আসসালামু স্যার, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম। শুভ সকাল। সবাই ভালো আছেন? জি স্যার। স্যার, আপনি কেমন আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আমরা আমাদের লেকচার শুরু করি। তো গত দিন আমি আসলে একটু বিজি ছিলাম ফ্যামিলিয়ার ইস্যুতে, এই জন্য আসলে ক্লাস নেই নাই। তো এটা আমরা পরে কাভার করব। এখন আসলে পার্মানেন্ট ক্যাম্পাসে আসছি, তো পার্মানেন্ট ক্যাম্পাসে প্রত্যেকটা ফ্যানে আসলে অনেক সমস্যা দেখলাম, খালি অনেক সাউন্ড হয়। আর ইন দ্য মিন টাইম আমি আবার হেডফোনটা আনি নাই। তো ওকে, যাই হোক, তো সাউন্ড হইলে আসলে ডিস্টার্ব হয়। আচ্ছা, আমরা তাহলে আমাদের লেকচারে চলে যাচ্ছি। তো গত আমরা যেখানে শেষ করেছিলাম এটা হচ্ছে আমরা কিছু এন্ট্রপি, কন্ডিশনাল এন্ট্রপি, এই জিনিসগুলো আমরা মেনলি দেখছিলাম আর কি। সো ওইখানে হচ্ছে একটা টপিক বাদ গেছিল, ইনফরমেশন গেইন, যেটা সম্পর্কে রিভিউ দিই নাই বা ইলাবোরেট করি নাই। তো ওইটা একটু বলবো, দেন হচ্ছে আমরা আজকে ডিসিশন ট্রি নিয়ে কথা বলবো। ওকে, সো আমরা আমাদের লেকচারে চলে যাচ্ছি। যদি কোনো কোয়েরি থাকে দেন আমরা লেকচার শেষে নিব। সো আমরা একটা টপিক দেখেছিলাম যে আমরা এই স্লাইডটা আসলে দেখেছিলাম যে এন্ট্রপি, কন্ডিশনাল এন্ট্রপি এবং স্পেসিফিক কন্ডিশনাল এন্ট্রপি কি জিনিস, এই জিনিসগুলা বেসিক্যালি আমরা দেখছিলাম। যদি আবার রিভিউ করি, তো এখানে প্রথমে এন্ট্রপি আমরা দেখছিলাম, দেন হচ্ছে এন্ট্রপি কিভাবে বের করে এই ফর্মুলাগুলো দেখছিলাম। পরবর্তীতে হচ্ছে আমরা কন্ডিশনাল এন্ট্রপি দেখছিলাম। সো কন্ডিশনাল এন্ট্রপি থেকে কিভাবে স্পেসিফিক কন্ডিশনাল এন্ট্রপি গুলো ওয়েটেড সাম করে আমরা কন্ডিশনাল এন্ট্রপি পাই, সেই জিনিসটা আমরা ব্যাখ্যা করেছিলাম। তো এখানে একটা ডেটা সেট ছিল। ডেটা সেট থেকে আমরা কিভাবে আউটপুটের হচ্ছে আমরা এন্ট্রপি বের করতে পারি। দেন হচ্ছে আমরা বিভিন্ন ফিচারের কন্ডিশনাল এন্ট্রপি এবং স্পেসিফিক কন্ডিশনাল এন্ট্রপি কিভাবে বের করতে পারি, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখছিলাম। আই হোপ এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করছেন। তো এই স্লাইডের হচ্ছে এই পেজটা আসলে বাদ ছিল। তো আমি এটাও ইলাবোরেট করেছিলাম যে এন্ট্রপি অফ ওয়াই গিভেন এক্স, এটা মিন করে হচ্ছে আমি এক্স জানি এবং এক্স জানার সাপেক্ষে ওয়াই এর আনসার্টেনটি আসলে কত, এটাই বেসিক্যালি মিন করে হচ্ছে এন্ট্রপি অফ ওয়াই গিভেন এক্স। দ্যাট মিনস আই নো দ্য এক্স, টেল মি দ্য আনসার্টেনটি ইন ওয়াই আফটার নোয়িং দ্য এক্স। এটাই হচ্ছে আমাদের কন্ডিশনাল এন্ট্রপি ছিল আর কি। আর যখন এন্ট্রপি অফ ওয়াই গিভেন এক্স ইকুয়াল টু এ, যখন ছিল, তখন সেটাকে আমরা বলতেছিলাম হচ্ছে স্পেসিফিক কন্ডিশনাল এন্ট্রপি। সো এইখানে এই যে এই পোর্শনটাই হচ্ছে আমাদের বেসিক্যালি এক্স এবং ওয়াই দুইটাই হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্যালি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল। কিন্তু আমি যদি এক্স এন্ড ওয়াই, এখানে এক্স এন্ড ওয়াই যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না হয়ে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়, তো সেই ক্ষেত্রে আসলে আমার যে এখানে আনসার্টেনটি, ওয়াই এর যে আনসার্টেনটি, এটা আসলে ডিক্রিজ হয়। মানে আমি এমন কোশ্চেন করব, ফর এক্সাম্পল একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, মানে আমি একটা নতুন মানুষের সাথে পরিচিত হব। তো ওই নতুন মানুষ সম্পর্কে জানতে তো আমার আসলে অনেকগুলো কোশ্চেন করতে হবে। তো আমি এমন একটা কোশ্চেন করব যে কোশ্চেনটা করলে ওই নতুন মানুষটা সম্পর্কে আমার জানা হচ্ছে 50 to 60% বা 70% হয়ে যাবে। তো এরকম কোশ্চেন গুলো সার্চ করে বের করতে হবে যে কোন কোশ্চেন করলে আমি ওই মানুষটা সম্পর্কে 100%-এর মধ্যে হচ্ছে 50 to 60% আমি একটা কোশ্চেনে আমি বের করে ফেলতে পারবো। সো এইটা হচ্ছে যদি আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়, মানে এক্স এন্ড ওয়াই যদি আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়, তাহলে আমাদের এক্স এর মান যদি আমি এমন একটা কোশ্চেন আমি এখানে থ্রু করি যার মাধ্যমে আমি ওয়াই এর আনসার্টেনটি খুব সহজে বের করে ফেলতে পারতেছি, তো তখন কি হইলো যে আমাদের ওয়াই এর আনসার্টেনটি আসলে কমে যাচ্ছে। মানে ওই যে নতুন যে মানুষের সম্পর্কে আমি জানতে চাচ্ছি, তো ওই যে আমি এমন একটা কোশ্চেন করলাম যে কোশ্চেনের জন্য ওই মানুষটা সম্পর্কে আমি অনেক বেশি আর কি তার 50 to 60% আমি জেনে ফেললাম আর কি। তো এই যে যে কোশ্চেনটা আমি সিলেক্ট করলাম, এটা আসলে আমি ইনফরমেশন গেইনের মাধ্যমে সিলেক্ট করলাম। তো এই ইনফরমেশন গেইন এর মাধ্যমেই বেসিক্যালি হচ্ছে আমাদের যে ডিসিশন ট্রি এর প্রত্যেকটা নোড আসলে আমরা সিলেক্ট করবো আসলে ইনফরমেশন গেইনের মাধ্যমে।
যে ফিচারের ইনফরমেশন গেইন বেশি, তো সেই ফিচারটা আমরা নোড হিসেবে প্রথমে সিলেক্ট করব, তারপরে আমরা ফার্দার স্টেপে যাব। তো এখানে বলেছি যে ইফ এক্স এন্ড ওয়াই আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড আই নো এক্স ফর দিস, ইফ ওয়াইস আনসার্টেনিটি ইজ ডিক্রিজড দেন ইট ইজ কল্ড ইনফরমেশন গেইন। মানে এক্স এন্ড ওয়াই হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি হয় এবং আমি যদি এক্স জানি এবং তার সাপেক্ষে আমি এক্স মানে হচ্ছে আমার সেই কোশ্চেনটা, আমি ওই কোশ্চেনটা জানি এবং ওই কোশ্চেনের সাপেক্ষে যদি আমি ওয়াই এর আনসার্টেনিটি ডিক্রিজ করতে পারি, তাহলে এই যে এই ফেনোমেনাটাকে আমরা বলবো হচ্ছে ইনফরমেশন গেইন। ইনফরমেশন গেইনকে বেসিক্যালি আইজি দ্বারা প্রকাশ করা হয়। তো এটা হচ্ছে এন্ট্রপি অফ ওয়াই গিভেন এক্স এর সিম্বল। তো এখানে যদি আমরা ইনফরমেশন গেইন চিন্তা করতে চাই, তাহলে এখানে আইজি অফ ওয়াই কমা এক্স লিখতে হয় আর কি। ওইটারও সূত্র আছে যেটা আমরা নেক্সটে দেখতেছি। তাহলে বললাম কি, তাহলে ইনফরমেশন গেইনটা হচ্ছে ওইটা যে কোশ্চেনটা একটা স্পেসিফিক ফিচার থেকে একটা স্পেসিফিক কোশ্চেন সিলেক্ট করার টেকনিক, যে কোশ্চেনটা আমাকে আউটপুটে খুব তাড়াতাড়ি নিয়ে যাবে, মানে আমি খুব সহজে আমার লেভেল বা আউটপুটে পৌঁছাইতে পারবো, তো ওই কোশ্চেনটাই আমি আগে করব। এটাই হচ্ছে আমাদের গোল। এবং এই গোলটা সিলেক্ট করার জন্য আমাকে প্রত্যেকটা ফিচারের, এখানে যে ডেটাগুলো আমরা দেখছিলাম, প্রত্যেকটা ফিচারের ইনফরমেশন গেইন আমার বের করতে হবে। তো মনে করেন যে আসলে এইটা আমার শেষ ডেটা সেট। তো এই ডেটা সেটের আমরা দেখছিলাম যে আউটপুটটা হচ্ছে আমাদের পারচেজ এবং এইগুলো হচ্ছে আমাদের ফিচার ছিল। তো এই ফিচার দিয়ে আমার একটা ডিসিশন ট্রি বানাইতে হবে। তো ডিসিশন ট্রি বানানোর জন্য এখানে তো আমার 4টা ফিচার আছে, তাহলে আমি কোন ফিচারটা আগে নিব? তো যে ফিচারের ইনফরমেশন গেইন বেশি, দ্যাট মিনস যে কোশ্চেনটা আমি করলে আমি আমার আনসার্টেনিটি অনেক বেশি রিডিউস করতে পারবো, তো সেই ফিচারটাই আমি আগে সিলেক্ট করব আমার ডিসিশন ট্রি এর নোড হিসেবে। পরবর্তীতে একটা নোড যদি আমি সিলেক্ট করে ফেলি, তাহলে ওই নোড আর ফার্দার রিপিট হবে না। এইভাবে আমরা সামনের দিকে আগাবো। তো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখতেছি, তো আমরা আরো ভালো বুঝবো সামনের দিকে। সো তাহলে আমি ইনফরমেশন গেইনের কথা বলতেছিলাম, যে তাহলে ইনফরমেশন গেইন জিনিসটা কি, যে ওই একটা কোশ্চেন সিলেক্ট করার টেকনিক, যে কোশ্চেনটা আমার আনসার্টেনিটি অনেক বেশি হ্রাস করে দিবে আর কি। তো আমরা সেই কোশ্চেনটা আগে করব এবং ওই কোশ্চেনটা আমি কিভাবে পিক আপ করবো সেটা আসলে ইনফরমেশন গেইনের মাধ্যমে পিক আপ করবো। সো ইনফরমেশন গেইনকে বেসিক্যালি আইজি অফ ওয়াই কমা এক্স এরকম দ্বারা ডিনোট করা হয়। তো এখানে ওয়াই হচ্ছে আউটপুট এবং এক্স হচ্ছে যে কোনো একটা ফিচার। তো এইখানে যদি আমরা দেখি, তো এইটা হচ্ছে আমাদের সেই ওয়াই এবং এক্স মানে হচ্ছে যে কোনো একটা ফিচার, সেটা এজ হইতে পারে, সেটা হচ্ছে এডুকেশন হইতে পারে, সেটা ইনকাম হইতে পারে এবং সেটা ম্যারিটাল স্ট্যাটাস হইতে পারে। তো তাহলে ইনফরমেশন গেইনটা হচ্ছে কি জিনিস, যে ইনফরমেশন গেইনকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি হচ্ছে আইজি অফ ওয়াই কমা এক্স, এবং এর ফর্মুলা হচ্ছে এন্ট্রপি অফ ওয়াই। এইখানে যেটা থাকবে মানে আমার যে আউটপুট, এন্ট্রপি অফ আউটপুট মাইনাস এন্ট্রপি অফ আউটপুট গিভেন যে কোনো একটা ফিচার। এইটা করলেই আমরা কোনো একটা স্পেসিফিক পোর্শনের এন্ট্রপি বের করতে পারবো, কোনো একটা স্পেসিফিক ফিচারের এন্ট্রপি আমরা বের করতে পারবো। সরি, এন্ট্রপি না, ইনফরমেশন গেইন আমরা বের করতে পারবো। মানে ইনফরমেশন গেইনের সূত্র তাহলে কি, ইনফরমেশন গেইন তাহলে হচ্ছে ইনফরমেশন গেইন ইকুয়াল টু মানে আইজি অফ ওয়াই কমা এক্স। ওয়াই, যেখানে ওয়াই হচ্ছে আমার যে কোনো একটা আমার আউটপুট এবং এক্স হচ্ছে আমার একটা ফিচার। আর এটা বের করার সূত্র হচ্ছে এন্ট্রপি অফ ওয়াই মাইনাস এন্ট্রপি অফ ওয়াই গিভেন এক্স, মানে এন্ট্রপি অফ আউটপুট মাইনাস এন্ট্রপি অফ আউটপুট গিভেন যে কোনো একটা ফিচার। এইটা ক্যালকুলেশন করলে যেই মানটা পাবো সেটাই হচ্ছে কোনো একটা স্পেসিফিক ফিচারের ইনফরমেশন গেইন। তাহলে আমার প্রত্যেকটা ফিচারের ডিসিশন ট্রি যদি আমার বের করতে হয়, তাহলে প্রত্যেকটা ফিচারে আমার ইনফরমেশন গেইন লাগবে। তাহলে এর ইনফরমেশন গেইন বের করতে গেলে আমাকে কি করতে হবে, আমার এন্ট্রপি অফ পারচেজ এটার এন্ট্রপি বের করতে হবে, আর কন্ডিশনাল এন্ট্রপি অফ পারচেজ গিভেন এজ এটা বের করতে হবে। তো এন্ট্রপি অফ পারচেজ থেকে এন্ট্রপি অফ পারচেজ গিভেন এজ যদি আমরা বাদ দেই, তাহলে আমরা এজের ক্ষেত্রে ইনফরমেশন গেইন বের করতে পারবো। সেম ক্যাটাগরিতে আমরা এডুকেশনের ক্ষেত্রেও বের করতে পারবো, ইনকামের ক্ষেত্রেও বের করতে পারবো, ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রেও বের করবো। বের করার পরে 4টার মধ্যে যার ইনফরমেশন গেইন বেশি হবে সেইটাই আমি প্রথম নোড হিসেবে আমার ডিসিশন ট্রি এর প্রথম নোড হিসেবে সিলেক্ট করব। এটা হচ্ছে আমাদের এই অ্যালগরিদমের একদম কোর কথা যেটা। সো আমরা হচ্ছে কোন একটা ফিচার বা কোন একটা আউটপুটের কিভাবে এন্ট্রপি বের করতে হয় সেটা আমরা জানি।
কোন একটা আউটপুটের সাপেক্ষে কোন একটা স্পেসিফিক ফিচারের কন্ডিশনাল এনট্রপি বের করতে হয় কিভাবে আমরা জানি, একটু আগে আমরা ওই ফর্মুলাগুলো আমরা দেখছি, ওই কিভাবে বের করতে হয় এগুলো আমরা শিখছি, যেটা আমরা পরবর্তীতে কাজে লাগাবো। সো এইখানে বলেছি যদি আমার এইখানে যে গিভেন এক্স, মানে এই এক্সটা হচ্ছে আমার যে কোনো একটা ফিচার, তো এই ফিচারের পরিমাণ যদি আমার 0 হয় সেক্ষেত্রে আমার এন্ট্রপি অফ ওয়াই গিভেন এক্স এটাকে এন্ট্রপি অফ ওয়াই লেখা যায়। আর এন্ট্রপি অফ ওয়াই যদি লিখতে হয় তাহলে সেক্ষেত্রে আমার ইনফরমেশন গেইনের মান 0 চলে আসবে। মানে ইনফরমেশন গেইন ইকুয়াল টু কি, এন্ট্রপি অফ ওয়াই মাইনাস এন্ট্রপি অফ ওয়াই গিভেন এক্স। কখনো যদি এক্স এর মান 0 হয় তো সেক্ষেত্রে কি হবে যে এই পোর্শনটার মান হচ্ছে এন্ট্রপি অফ ওয়াই হবে। তো এন্ট্রপি অফ ওয়াই থেকে এন্ট্রপি অফ ওয়াই যদি বাদ দিই তাহলে আলটিমেটলি 0 পাই। তো এই সিচুয়েশনটা কখন ঘটবে, যখন এক্স এবং ওয়াই দুইটাই হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে আর কি, ঠিক আছে। এক্স এন্ড ওয়াই দুইটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে। যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার যে কেউ কারোর উপর নির্ভরশীল নয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার ইনফরমেশন গেইনটা আসলে 0 আসে। এবং যদি এক্স এর মান পজিটিভ হয়, যদি এক্স এর মান পজিটিভ হয় তাহলে আমার এই পোর্শনের মানটা আসলে একটা ভালো মান পাওয়া যাবে। এবং ভালো মানটা তাহলে কি, যে এই মান থেকে আমার বাদ দিতে হবে আর কি। তো এই মানটা অবশ্যই আমার তখন বেশি হবে, মানে এন্ট্রপি অফ পারচেজের মান সবসময় তখন বেশি হয় যদি আমার এক্স এর মান একটা পজিটিভ ভ্যালু পাই। মানে আমার ফিচারের মান যদি কোনো একটা পজিটিভ ভ্যালু পাই তখন হচ্ছে আমার এন্ট্রপি অফ আউটপুট এই মানটা অবশ্যই বড় হবে এন্ট্রপি অফ আউটপুট গিভেন ওই ফিচারটার মান। এবং এক্স ইকুয়াল টু যদি কখনো নেগেটিভ মান হয়, এক্স ইকুয়াল টু যদি কখনো নেগেটিভ মান হয় তো সেই ক্ষেত্রে এন্ট্রপি অফ আউটপুট এটা সবসময় ছোট হবে এন্ট্রপি অফ ওয়াই গিভেন আমার যে ফিচারটা আছে ওইটার ক্ষেত্রে। সো এই যে লাস্ট যে পোর্শনটা, এই লাস্ট পোর্শনটা আসলে বাস্তবিক লাইফে বা রিয়েল লাইফে এটা আসলে ইম্পসিবল একটা ব্যাপার, এটা আসলে ঘটবে না কখনোই, ঠিক আছে। আমরা বেসিক্যালি এই দুইটা সিনারিও দেখতে পারবো, এই সিনারিওটা আসলে কখনো দেখতে পারবো না, এটা একটা রিয়েল লাইফে এটা আসলে এটা পসিবল না। তো এটা বেসিক্যালি আমরা ইনফরমেশন গেইন মোটামুটি জানলাম আর কি। তো আমরা নেক্সট টপিকে চলে যাই, যেটা হচ্ছে আমাদের ডিসিশন ট্রি ছিল। তো আমরা এত কিছু আসলে এনট্রপি, কন্ডিশনাল এনট্রপি, স্পেসিফিক কন্ডিশনাল এনট্রপি, ঠিক আছে, তারপর ইনফরমেশন গেইন, এত কিছু শিখলাম আসলে কিসের জন্য? ডিসিশন ট্রিটা কিভাবে কাজ করে, কিভাবে আর কি এর অ্যালগরিদমটা কাজ করে এইটা ভালোভাবে বোঝার জন্য আমরা ওই জিনিসগুলো এতক্ষণ পর্যন্ত শিখে আসলাম। তো আমাদের মেইন টার্গেট ছিল ডিসিশন ট্রি এর অ্যালগরিদমটা আসলে বোঝা, যে কিভাবে আমি ফিচার গুলো সিলেক্ট করে কোন নোডটা আগে নিব কোন নোডটা পরে নিব আর কি, ঠিক আছে। তো আমরা আমাদের ডিসিশন ট্রি এর প্রথম স্লাইড এটা, তার মানে ডিসিশন ট্রি এটা হলো একটা সুপারভাইজ লার্নিং অ্যালগরিদম। তো সুপারভাইজ লার্নিং অ্যালগরিদম আসলে আমরা বুঝি, এটা আমরা শিখে আসছি বা আমরা পড়াইছি আর কি। সুপারভাইজ লার্নিং অ্যালগরিদম হচ্ছে যে এমন একটা অ্যালগরিদম যেখানে হচ্ছে আমার আউটপুট দেওয়া থাকবে, একটা ট্রেনিং ডেটা সেট থাকবে, ওই ট্রেনিং ডেটা সেটের আমার আউটপুট দেওয়া থাকবে। তো ওই আউটপুট গুলা ওই ট্রেনিং ডেটা সেট থেকে আমি একটা মডেল জেনারেট করব, এবং ওই মডেলটা আমার কোনো ফিউচার যদি ডেটা আসে ওই ডেটার সাপেক্ষে ওই মডেলটা আমরা অ্যাপ্লাই করে আমরা হচ্ছে ফিউচার প্রেডিক্ট করব। এটা হচ্ছে ডিসিশন ট্রি এর অ্যালগরিদমের একদম কোর যে স্পেস সেটা। তো সুপারভাইজ লার্নিং অ্যালগরিদম কোন জিনিস, যেগুলোর হচ্ছে আউটপুট দিয়ে দেওয়া থাকে কোন একটা ট্রেনিং ডেটা সেট বা গিভেন ডেটা সেটে, যখন আউটপুট দিয়ে দেওয়া থাকবে তখন সেটাকে আমরা বলতেছি সুপারভাইজ লার্নিং অ্যালগরিদম। এখন এই যে আমাদের আউটপুটটা দেওয়া আছে, তো আউটপুট বেসিক্যালি সুপারভাইজ লার্নিং অ্যালগরিদমে দুই রকমের হয়, একটা হচ্ছে রিগ্রেশন, একটা হচ্ছে ক্লাসিফিকেশন। সো রিগ্রেশন মানে হচ্ছে আমার কন্টিনিউয়াস ভ্যালু থাকবে সেখানে, এবং ক্লাসিফিকেশন মানে হচ্ছে আমার ডিসক্রিট ভ্যালু থাকবে। সো ডিসিশন ট্রি আমরা একটু আগে যে উদাহরণটা দেখছিলাম যে পারচেজ হয়, একটা মানুষ পারচেজ করবে কোনো 4-5টা ফিচারের সাপেক্ষে, কোনো একটা মানুষ পারচেজ করার কোনো একটা সার্টেন প্রোডাক্ট কোন একটা মানুষের পারচেজ করার প্রবাবিলিটি কত, ঠিক আছে। ওইখানে আমরা দেখছিলাম কি যে দুইটা কন্ডিশন ছিল, হয় সে পারচেজ করবে অথবা সে পারচেজ করবে না, তার মানে তার একটা লেভেল ছিল আর। তো এই লেভেল বেস যখন থাকবে তখন সেটাকে আমরা বলবো আসলে ডিসক্রিট ভ্যালু, এবং সেটা আসলে ক্লাসিফিকেশন টেকনিকের মধ্যে পড়ে আর। তো ডিসিশন ট্রি এটা কাইন্ড অফ হচ্ছে আমাদের সুপারভাইজ লার্নিং অ্যালগরিদমের ক্লাসিফিকেশন যে প্রবলেম এটার মধ্যে আসলে পড়ে। তো এইখানে হচ্ছে একটা
আমরা উদাহরণ দিয়েছি। তো যে উদাহরণটা আমরা ওই আমাদের যে ইয়েটা ছিল, ডেটা সেট ছিল, ডেটা সেটের আসলে উদাহরণ। তো এইখানে তাহলে ডিসিশন ট্রিতে কি হয়, এইখানে আমরা বেসিক্যালি একটা মডেল জেনারেট করি এবং এই মডেল গুলো হয় হচ্ছে এর যে ফিচার গুলো আছে এই ফিচার গুলোর সাপেক্ষে প্রত্যেকটা ফিচারে আমরা স্পেসিফিক কোশ্চেন করে করে তার ইনফরমেশন গেইন বের করি। ইনফরমেশন গেইন বের করার পরে দেখি যার ইনফরমেশন গেইন বেশি, সেই ইনফরমেশন গেইন যার বেশি সেটাকে হচ্ছে আমরা আগে প্রথম নোড হিসেবে সিলেক্ট করি। পরবর্তীতে আমরা আমার ডেটাগুলোকে আবার স্প্লিট করে করে আমরা সামনের দিকে আগাই। তো ডিসিশন ট্রি এখানে আমরা বলেছি তাহলে এটা হলো একটা সুপারভাইজ লার্নিং অ্যালগরিদম, যেমন যেটা হচ্ছে একটা ক্লাসিফিকেশন প্রবলেম। এবং এইখানে আমরা কি করব যে আমরা একটা মডেল জেনারেট করব, আমাদের যে ট্রেনিং ডেটা সেট দেওয়া থাকবে সেই ট্রেনিং ডেটা সেটের উপরে আমরা একটা মডেল জেনারেট করব। এটা বেসিক্যালি ইটস কম্পোজড অফ সেট অফ কোশ্চেন্স অর টেস্ট দ্যাট উইল গাইড মি টু দ্য ডেস্টিনেশন অর লেভেল। সো ডিসিশন ট্রিতে কি হবে, এটা হচ্ছে কম্পোজড অফ সেট অফ কোশ্চেন্স অর টেস্ট, অনেকগুলা কোশ্চেন থাকবে এর উপরে, যে ওই যে আমাকে ইনফরমেশন গেইন বের করতে গেলে অবশ্যই আমাকে তো কোশ্চেন করতে হবে, কোশ্চেন না করলে তো আমরা ইনফরমেশন গেইন বের করতে পারবো না। যে আমি কোন কোশ্চেনটা আগে করব, তার মানে কি ওইটা হচ্ছে আমার ইনফরমেশন গেইনটা ডিনোট করতেছে, বা কোন ফিচারটা আমি আগে সিলেক্ট করব, ওই যে কোশ্চেন সিলেক্ট করার টেকনিক, এটাই আসলে ইনফরমেশন গেইন। So decision tree is composed of set of techniques, set of questions or tests that will guide me to the destination of the data. So এইখানে আমি একটা কার ইন্স্যুরেন্স কোম্পানির ডেটা সেট নরমালি ড্র করছি। তো এইখানে দেখেন যে দুইটা হচ্ছে আমার বেসিক্যালি ফিচার আছে এবং তার হচ্ছে একটা আউটপুট আছে। তো প্রথম ফিচারটা এজ, দ্বিতীয় ফিচারটা হচ্ছে কার টাইপ, এবং এটার সাপেক্ষে হচ্ছে আউটপুট হচ্ছে আমাদের রিস্ক। ঠিক আছে, যে কোনো একটা মানুষের বয়সের সাপেক্ষে সে যে গাড়ি চালাচ্ছে এইটার উপরে বেস করে আমি ডিসিশন নিব সে আসলে হাই রিস্কে আছে, তার রিস্ক কি এখানে হাই, মানে গাড়ি চালানোর ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট তো হইতেই পারে কন্টিনিউসলি। তো বয়স একটা ফ্যাক্টর আছে এবং সেক্ষেত্রে হচ্ছে আমার সে কি টাইপের গাড়ি চালাচ্ছে সেটাও একটা ফ্যাক্টর আছে। তো এইটার উপর ডিপেন্ড করে, এই দুইটা ফিচারের উপর ডিপেন্ড করে আমরা ডিসিশন নিব যে সে আসলে ওই স্পেসিফিক বয়সের মানুষটা সে কি হাই রিস্কে আছে নাকি লো রিস্কে আছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা ডিসিশন নিব আর কি। সো দেখেন যে এইখান থেকে তাহলে আমাদের এইখান থেকে যদি আমি একটা ডিসিশন ট্রি ড্র করতে চাই, ডিসিশন ট্রি বেসিক্যালি হচ্ছে একটা বাইনারি ট্রি। বাইনারি ট্রি মানে আমরা জানি যে প্রত্যেকটা রুটের দুইটা আমাদের চিলড্রেন থাকবে, একটা হচ্ছে লেফট চাইল্ড, একটা হচ্ছে আমাদের রাইট চাইল্ড। সো এটা হচ্ছে আমাদের বাইনারি ট্রির আসলে শর্ত। সো বাইনারি ট্রি আমরা যদি এখান থেকে একটা বাইনারি ট্রি করি, তো আমরা তো এখন আসলে ইনফরমেশন গেইন বের করতেছি না, ইনফরমেশন গেইন বের করা ছাড়াই যদি আমরা এটাকে চিন্তা করি, তো দেখেন যে এখানে মোট 5টা ডেটা আছে। একটা হচ্ছে 17 বছর বয়স, একটা 43, একটা 32, একটা 23, একটা 45। তো এখানে দেখেন যে 17 এবং 23 যেটা দেখাচ্ছে এদের আবার ক্যাটাগরি হচ্ছে দুইটাই হচ্ছে হাই। ঠিক আছে, তো আমি এরকম ডিসিশন নিতে পারি যে 23 বছরের নিচে যদি কেউ থাকে, ঠিক আছে, 23 বছরের নিচে যদি কেউ থাকে লেস দেন অর ইকুয়াল টু 23, ঠিক আছে, তাহলে তার রিস্ক হবে হচ্ছে হাই। ঠিক আছে, তাহলে তার যে রিস্ক অবশ্যই হাই 23 বছরের নিচে যেটা আছে, যেমন 17 বছর বয়সের এই মানুষটা আছে, এর রিস্ক হচ্ছে হাই। সেম ভাবে হচ্ছে আমার 23 বছরের নিচে যে আছে সে রিস্কটা হাই। তো আমি এইখানে প্রথমে আমি এজও নিতে পারতাম, প্রথমে আমি কার টাইপও নিতে পারতাম। তো দেখা গেছে কি যে ইনফরমেশন গেইনের সাপেক্ষে ইনফরমেশন গেইন বের করে দেখা গেছে আমি প্রেডিক্ট করলাম, মনে করলাম যে এজ দিয়ে যদি আমি হচ্ছে রিস্ক মেজার করতে চাই তাহলে আমি 60% গেইন পাচ্ছি, 60% ইনফরমেশন গেইন পাচ্ছি, এবং কার টাইপ দিয়ে আমি 40% ইনফরমেশন গেইন পাচ্ছি। তাহলে আমি অবশ্যই এজ দিয়ে হচ্ছে আমি তাকে কোশ্চেন করবো। ঠিক আছে, এজের সাপেক্ষে তাকে আমি ডিসিশনটা আমি নিব আর কি। তো এটা আমি নরমালি বললাম, তো আমরা কিভাবে নিব সেটা আমরা পরবর্তীতে দেখব। তো মনে করলাম যে এটাকে যদি আমি জাস্ট স্প্লিট করি তাহলে কি দেখেন যে মনে করলাম 23 বছরের নিচে মানে এজ ইজ লেস দ্যান ইকুয়াল টু যদি 23 হয়, তো সেই ক্ষেত্রে আমার রিস্ক অবশ্যই হাই হচ্ছে। এবং বাকি ক্ষেত্রে যদি ওই কন্ডিশন যদি মিথ্যা হয়
তাহলে আমার কোন কোন ডেটাটা বাকি থাকলো, 43 এজ এই ডেটাটা বাকি থাকলো, 32 এর ডেটাটা বাকি থাকলো এবং 45 এর ডেটাটা বাকি থাকলো আর কি। ঠিক আছে, তো দেখেন যে 43 এর ক্ষেত্রে লো দেখাচ্ছে, 32 এর ক্ষেত্রে লো দেখাচ্ছে, আবার 45 এর ক্ষেত্রে হাই দেখাচ্ছে। তো এখানে সেম লেভেল নাই। ঠিক আছে, যদি আমার হচ্ছে সেম হোমোজেনাস লেভেল না হয় তাহলে আমাকে আবার স্প্লিট করতে হবে। যেমন আমি এখানে দেখতেছিলাম যে এজ যদি আমি যদি এইটাকে সিলেক্ট করি যে এজ ইজ লেস দেন 23, লেস দেন অর ইকুয়াল টু 23, সেক্ষেত্রে দেখেন যে এটার রিস্কও হাই, এটার রিস্কও হাই, তার মানে এর লেভেল কিন্তু ভিন্ন নাই, দুইটাই হচ্ছে আমার হাই আছে। তো সেক্ষেত্রে আমাকে আর ফার্দার স্প্লিট করার দরকার নাই, আমার হচ্ছে যে নোটটা আমি সিলেক্ট করবো। তো আমার যদি লেভেল ভিন্ন থাকে তখন আমাকে ফার্দার স্প্লিট করতে হয়। তো আমি পরবর্তী স্লাইডটা দেখি, তো দেখেন যে এখানে আমি একটা ডিসিশন ট্রি ড্র করছি। এখানে বললাম যে এজ ইজ লেস দেন ইকুয়াল টু 23 যদি হয় তাহলে তার যে আউটপুটটা এটা অবশ্যই হাই, যে আমরা এটাকে দেখলাম যে সবসময় তার হাই আসতেছে। ঠিক আছে, তো এইখানে হচ্ছে হাই এবং লো মানে শুধুমাত্র হাই আছে, তার মানে হচ্ছে আমার পৃথক পৃথক লেভেল নাই। তো এখানে এই নোটটাকে তাহলে আমার ফার্দার স্প্লিট করার দরকার নাই। কিন্তু এই ঘটনা যদি মিথ্যা হয় যে এজ ইজ লেস দেন ইকুয়াল টু 23, এইটা যদি মিথ্যা হয় তাহলে ফলস কন্ডিশনে চলে আসবে। এইখানে আমার চেকিং করতে হবে কি, যে এইখানে আমার চেকিং করতে হবে, দেখেন যে আমার এখন আমি তো এই ফিচারটা অলরেডি সিলেক্ট করে ফেলছি, তার মানে এই ফিচারটা আমি আর নিতে পারবো না। এখন আমার কার টাইপটা দিতে হবে আর কি। ঠিক আছে, কার টাইপ। তো কার টাইপের ক্ষেত্রে এর আবার ভিন্নতা আছে। যদি হচ্ছে কার টাইপ ফ্যামিলি হয় তাহলে তার রিস্ক হচ্ছে লো, যদি ট্রাক হয় তাহলে তার রিস্ক হচ্ছে লো, আবার যদি স্পোর্টস হয় তাহলে তার রিস্ক হচ্ছে হাই। তাহলে আমার এখন কার টাইপের সাপেক্ষে আমার নোটটাকে আবার স্প্লিট করতে হবে। তো দেখেন যে এই পোর্শনে এসে এই কন্ডিশন যেহেতু ফুলফিল করে নাই তাহলে ফলস পজিশনে চলে আসছে। এইখানে এসে কার টাইপের সাপেক্ষে হচ্ছে আমি আবার স্প্লিট করছি, কারণ এইখানে হচ্ছে আমার যে লেভেলটা ছিল, যেমন এখানে আমি একটাই লেভেল পাইছি, সবগুলোই হাই পাচ্ছি, তো এই জন্য আমাকে এটাকে আর স্প্লিট করার দরকার হয় না। কিন্তু এইখানে এসে দেখলাম কি যে আমার লো এবং হাই দুইটার মিক্সচার আছে, তার মানে আমাকে এটাকে এই নোটটাকে আবার স্প্লিট করতে হবে কিসের সাপেক্ষে, অলরেডি যেহেতু আমি এজটাকে পিক করে ফেলছি তো এটাকে আমি আর নিতে পারবো না। তো আমাকে অন্য যে ফিচার আছে অন্য ফিচারের সাপেক্ষে এই ফার্দার নোটটাকে স্প্লিট করতে হবে। সো অন্য ফিচার হচ্ছে একটাই আছে, যেটা হচ্ছে কার টাইপ। তো কার টাইপের ক্ষেত্রে আমরা দেখলাম যদি স্পোর্টস হয় তো তার রিস্ক হচ্ছে হাই ছিল, যদি ট্রাক হয় তার রিস্ক হচ্ছে লো, যদি ফ্যামিলি হয় তার রিস্ক হচ্ছে লো। তো এই যে যে জিনিসগুলো বের করলাম সবগুলোই হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল টার্মস থেকে আসলে বের করছি, যে জিনিসগুলো আমরা একটু আগেই শিখলাম যে কিভাবে আমাদের হচ্ছে এনট্রপি বের করে, কন্ডিশনাল এনট্রপি বের করে, স্পেসিফিক কন্ডিশনাল এনট্রপি বের করে, এই জিনিসগুলো কিভাবে বের করে, এই বের করার পরে কিভাবে আমরা ইনফরমেশন গেইন বের করি। সো আমাদের একটা ডেটা সেট দেওয়া থাকবে, ওই ডেটা সেটের সাপেক্ষে আমরা এরকম ডিসিশন নিয়ে নিয়ে ফার্দার সামনের দিকে হচ্ছে আগাবো। সো এটা হচ্ছে নরমালি একটা উদাহরণ দিলাম, যেটা আমরা আগে যে ডেটা সেট ছিল ওই ডেটা সেটের উপর অ্যাপ্লাই করি আমরা আসলে ডিসিশন ট্রিটা মেক করবো আর কি সামনে। তো এইখানে প্রত্যেকটা এই যে নোটগুলা, এই নোটগুলাকে বলা হয় হচ্ছে ইন্টারমিডিয়েট নোট, এবং এইগুলা আসলে কোন একটা স্পেসিফিক কোশ্চেনের উপর বেস করে এই নোটগুলা হচ্ছে প্রত্যেকটা একটা ফিচার, আমার যে ডেটা সেট দেওয়া থাকবে এই ডেটা সেট, ওই নোটগুলো আসলে প্রত্যেকটা ডেটা সেটে একটা করে ফিচার রিপ্রেজেন্ট করে, এবং ওই ফিচারের উপরেই আমরা আসলে স্পেসিফিক কোশ্চেন করে করে সামনের দিকে আগাই। যেমন হচ্ছে যে এজ ইজ 20 লেস দেন ইকুয়াল টু 23, এটা হলো একটা স্পেসিফিক কোশ্চেন। ঠিক আছে, এই স্পেসিফিক কোশ্চেন করে করেই আমরা সামনের দিকে আগাই। কার উপরে কোশ্চেন করি, কোন একটা স্পেসিফিক ফিচারের উপরে। তো এই যে এইগুলোকে বলা হয় ইন্টারমিডিয়েট নোড। ঠিক আছে, তো প্রত্যেকটা ইন্টারমিডিয়েট নোডে আমরা কি করি, স্পেসিফিক কোশ্চেন করি কোন একটা পার্টিকুলার ফিচারের উপরে। আর এইখান থেকে এই পোর্শনটা এটাকে বলা হচ্ছে এজ, এটা আমরা আসলে অ্যালগরিদম যখন কোর্স করছি অবশ্যই আমরা এটা শিখে আসছি। ঠিক আছে, তারপর আমি বলতেছি যে একটা নোড থেকে আরেকটা নোডে যাব যে পথের মাধ্যমে, পথটাকে বেসিক্যালি বলা হয় এজ। তো ডিসিশন ট্রি এর ক্ষেত্রে এজটা আসলে রিপ্রেজেন্ট করে যে আমি এইখান থেকে কোন আউটপুটটা পাচ্ছি, সেই আউটপুটটা। ঠিক আছে, যে এখানে যে টেস্টটা করলাম এই টেস্টটা কি ট্রু হয়েছে নাকি ফলস হয়েছে, তো ট্রু হয়েছে নাকি ফলস হয়েছে এটা রিপ্রেজেন্ট করে হচ্ছে আমার সেই এজ। এবং আমরা যে এখানে এই যে জিনিসটা আমরা দেখতেছি এটাকে বলা হয়েছে লিফ নোড। ঠিক আছে, লিফ নোড বলতে পারি বা লেবেল বলতে পারি। ঠিক আছে, লেবেল লেবেল বলতে পারি বা লিফ নোড বলতে পারি। তো প্রত্যেকটা লিফ নোড বা লেবেল এইটা আসলে মিন করে হচ্ছে যে আমার এই যে টেস্ট করার পরে যে আউটপুটটা পাইছি এই আউটপুটটা আসলে মিন করে হচ্ছে আমার এই লেভেল। ঠিক আছে, যেমন হচ্ছে এজ ইজ লেস দেন 23,
এটা যদি সত্য হয় তাহলে আমি কি আউটপুট পাইছি? আউটপুট পাইছি হচ্ছে আমার রিস্ক হবে হচ্ছে সবসময় হাই থাকবে। তো এইখানে এই জিনিসগুলোই আর কি বর্ণনা করেছি যে ইচ ইন্টারমিডিয়েট নোড স্পেসিফাইস এ কোশ্চেন অর এ টেস্ট অন এ পার্টিকুলার ফিচার অর অ্যাট্রিবিউট। তো এইগুলো আমার সেই ইন্টারমিডিয়েট নোড ছিল। সো ইচ ইন্টারমিডিয়েট নোড স্পেসিফাইস এ কোশ্চেন্স অর এ টেস্ট অন এ পার্টিকুলার ফিচার অর অ্যাট্রিবিউট and each edge or arc, এগুলোকে আমরা আর্কও বলতে পারি, each edge or arc represents an output of a test. তো এইখানে আমরা যে টেস্টটা করলাম সেই টেস্টটা কি ট্রু হয়েছে নাকি ফলস হয়েছে, এই ট্রু ফলস রিপ্রেজেন্ট করে হচ্ছে আমার সেই এজটা, এবং এটাকে আমরা বলি হচ্ছে লেভেল। ঠিক আছে, এই লেভেলটা রিপ্রেজেন্ট করে হচ্ছে আমি এইখানে যে টেস্টটা করলাম বা কোশ্চেনটা করলাম তার আউটপুটটা আসলে কি, এটাকে বলা হচ্ছে লেভেল। সো এখানে আমি বললাম যে আসলে এই লেভেলটা যদি আমাদের হোমোজেনাস মানে একই হয়, হোমোজেনাস মানে আমরা জানি হোমো মানে মিন করে একই এবং হেটারো মানে মিন করে হচ্ছে ভিন্ন। তো দেখেন যে এখানে আমি ওই যে আমার ডেটা সেটে দেখছিলাম যে এই কন্ডিশন যদি সত্য হয় সব ক্ষেত্রে আমার রিস্ক হচ্ছে হাই থাকে। তো এটা হচ্ছে আমার একটা হোমোজেনাস লেভেল। কিন্তু যখন ফলস হয়েছিল এখানে কিন্তু আমার লেভেলের মানগুলো ভিন্ন ছিল, এই জন্য তখন কি করছিলাম, তখন হচ্ছে আমি ফার্দার আমার যে অ্যাট্রিবিউট ছিল তার সাপেক্ষে সেটাকে আবার স্প্লিট করতে হয়েছে। তো এটাই বলছে যে নো ফিচার ইজ রিপিটেড। তো এটাকেই বললাম যে এখানে আমি এজ নিছি, তো পরবর্তীতে আমি ফার্দার এজ নিতে পারবো না, এজ বাদে বাকি যে ফিচার আছে ওইটার সাপেক্ষে আমি স্প্লিট করবো। আর পরবর্তীতে বলেছে যে ইফ টেস্ট লেভেল ইজ সেম নো নিড টু স্প্লিট। এই যে এখানে আমাদের টেস্ট লেভেল সেম ছিল, তো আমার এটাকে আর স্প্লিট করার দরকার নেই। কিন্তু এইখানে আমার টেস্ট লেভেলটা আসলে সেম নাই, এই জন্য আমাকে ফার্দার স্প্লিটে যাইতে হয়েছে। তো এটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা মোটামুটি বুঝলাম। পরবর্তীতে বলেছি যে হাউ টু ক্লাসিফাই এ রেকর্ড। তো একটা রেকর্ড কিভাবে আসলে ক্লাসিফাই করা হয়, এটা বেসিক্যালি হচ্ছে আমাদের যে ফিচারগুলোকে বেসিক্যালি একটা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। রিপ্রেজেন্ট করে ওইখান থেকে ডিসিশন নিতে হবে যে আমার আসলে আউটপুটটা কি। ঠিক আছে, তো এইখানে দেখাচ্ছে যে আমি একটা এখানে একটা রেকর্ড ক্লাসিফাই করছি। কোন একটা রেকর্ড যদি আমি করি আমার ডেটা সেটের সাপেক্ষে যে এজ ইকুয়াল টু 25 আর কার টাইপ এটা যদি ফ্যামিলি হয় তাহলে আমার রিস্ক কেমন। ঠিক আছে, তো এটা যদি আমি ডেটা সেটে দেখি এজ ইকুয়াল টু 25, তো ইকুয়াল টু 25 মানে আমার এই কন্ডিশনটা আসলে মিথ্যা হয়ে যাচ্ছে। সো মিথ্যা হলে এই পাশে আসবে, তো এইখানে চলে আসলো। এখন এখানে চেক করতেছে যে কার টাইপ এটা ফ্যামিলি, কার টাইপ ফ্যামিলি মানে এইটা। ঠিক আছে, এই রুটটা আমার কার টাইপ ফ্যামিলি মানে হচ্ছে আমার এই রুটটা। সো এই রুট তাহলে মিন করতেছে কি যে কার টাইপ যেহেতু ফ্যামিলি তাহলে হচ্ছে আমার আউটপুট হচ্ছে লো। সো আমি কোন একটা রেকর্ডকে এইভাবে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে রিপ্রেজেন্ট করব, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমার যে ফিচার গুলো আছে প্রত্যেকটা ফিচারের একটা করে আমি মান নিব, মান নিয়ে আমি একটা রেকর্ড তৈরি করব এবং তার সাপেক্ষে আমি ডিসিশন নিব আউটপুটের সাপেক্ষে যে আউটপুটটা আসলে কি। তো আমি দেখতে পাচ্ছি আমার ডিসিশন ট্রি থেকে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার আউটপুটটা আসলে এখানে লো, যেহেতু এজ ইকুয়াল টু 25 তার মানে এই ঘটনা হচ্ছে আমার মিথ্যা, তাহলে আমার এই রুটে সে যাচ্ছে। সো এই রুটে গেলে দেখা যাচ্ছে যে আমার এই পজিশনে আসছে এখন। সো এই পজিশনে এসে আবার চেক করলাম যে আমাকে বলা হয়েছে যে আমার কার টাইপটা আসলে ফ্যামিলি। সো কার টাইপ ফ্যামিলি মানে তার আউটপুটটা এখানে দেখা যাচ্ছে লো। সো আমার যে রেকর্ডটা আমি এখানে এনলিস্ট করছি এই রেকর্ডটা আসলে আমার লো হবে। ঠিক আছে, দেন এখানে বাইনারি ট্রি এগুলো আমি বলেছি। বাইনারি ট্রি আমরা জানি যে প্রত্যেকটা এখানে ইন্টারমিডিয়েট নোড, এই প্রত্যেকটা ইন্টারমিডিয়েট নোড আসলে একটা প্রত্যেকটা ইন্টারমিডিয়েট নোড, এই নোডগুলো হলো আমাদের একটা বাইনারি ট্রি রিপ্রেজেন্ট করে। মানে এটা যদি আমার রুট হয় তাহলে তার দুইটা চিলড্রেন থাকবে, একটা হচ্ছে লেফট চাইল্ড, একটা হচ্ছে রাইট চাইল্ড। এটা হচ্ছে আমাদের বাইনারি ট্রি এর শর্ত ছিল, এগুলো আমরা দেখছি আগেই। এটা হচ্ছে আমাদের ছিল নেক্সট। আচ্ছা 3-4 একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। এই যে কার টাইপের ভিতরে যে রুটটা আসছে স্পোর্টস, এখানে হাই আসছে কিভাবে লেভেলটা? এইটা না, ডান পাশেরটা কোনটা কার কথা বল? টাইপস, ওই যে কার টাইপ হ্যাঁ এখানে স্পোর্টস যে রুটটা এটা এখানে আসলে আপনার লেভেলটা ওই হাই যে আসছে কিভাবে? এটা হচ্ছে আপনার ডিসিশন করছে, তো আমি তো ডেটা সেট থেকে দেখাইলাম। তো
দেখেন যে কার টাইপ স্পোর্টস আমার যদি দেখি, দেখেন যে এজ ইজ লেস দ্যান ইকুয়াল টু 23। সো এই ঘটনার ক্ষেত্রে দুইটাই আমার ট্রু ছিল আর কি। দেখেন যে এজ ইজ লেস দ্যান ইকুয়াল টু 23, দুইটাই হচ্ছে আমার হাই ছিল। তো এই জন্য আমার ওখানে হাই হয়েছিল। তো আপনি বলতেছেন যে ওই যে নিচের যে পোর্শনটা ওইখানে আসলে কিভাবে আসলো, তো এটা আসলে ইজি ছিল, এটা আসলে কোশ্চেন করার মতো না, যা আমি দেখাইলাম আর কি। তো দেখেন যে এই ঘটনা যদি মিথ্যা হয়, যে এজ ইজ লেস দ্যান ইকুয়াল টু 23, মানে হচ্ছে 23 থেকে এজ যদি বড় হয়, তাহলে দেখেন যে আমি অলরেডি দুইটা ডেটা অলরেডি নিয়ে নিয়েছিলাম, যে 17 আর 23 আমার অলরেডি চলে গেছে, আমার বাকি আছে 43, 32 এবং হচ্ছে 45। তো 45-এর ক্ষেত্রে আবার কার টাইপ স্পোর্টস এর ক্ষেত্রে হাই। তো এই পোর্শনে এসে দেখছে যে আমার এইখানে হোমোজেনাস লেভেল নাই, মানে আমার হাই এবং লো এর মিক্সচার আছে, তার মানে কার টাইপের সাপেক্ষে সেটাকে আমাকে আবার স্প্লিট করতে হবে। তো কার টাইপ যখন স্পোর্টস ছিল, এইখানে দেখলাম যে ডেটা সেটে কার টাইপ যখন স্পোর্টস ছিল, তো তখন হচ্ছে আমার এই কন্ডিশনটা আমার হচ্ছে হাই ছিল, তো এই জন্য এখানে হাই বলছে আর কি, ঠিক আছে। সেম ভাবে কার টাইপ যখন ট্রাক ছিল, এই যে 32-এর ক্ষেত্রে, তো আমার এই ডেটাটা হচ্ছে লো, এই জন্য এখানে লো দেখাইছে। সেম ভাবে কার টাইপ যখন ফ্যামিলি ছিল, সো ফ্যামিলির ক্ষেত্রে আবার এটা লো লো দেখাইছে। এটা একটু আগে বললাম, এতক্ষণ ধরে তো এটাই বললাম। ওকে, সো যেটা যেখানে ছিলাম, 2-1 মিনিট পরে আসলে আমরা একটু 10 মিনিটের রেস্ট নিব। তো 2-1 মিনিট পরে হচ্ছে আমি আবার আসবো। তো আমি যেখানে ছিলাম সেটা আগে বলি। তো যেটা আমরা দেখতেছিলাম, এই পর্যন্ত আসলে ছিলাম যে হাউ টু চুজ এ রেকর্ড। তো এটা রেকর্ড কিভাবে চুজ করছি, যে আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমার যে ফিচার গুলো আছে, এই ফিচার গুলা আসলে আমার নিতে হবে, এবং ফিচার গুলোর প্রত্যেকটা মান দিয়ে দিয়ে আমি এখানে চেক করব, যে আউটপুটের সাপেক্ষে চেক করব আসলে এইখানে তার আউটপুটটা কত আর কি, ঠিক আছে। আর একটু আগেই বললাম যে বাইনারি ট্রি, তো আমাদের এই যে ডিসিশন ট্রি, এটা আসলে একটা বাইনারি ট্রি এর উপর বেস করে গড়ে ওঠে, যে প্রত্যেকটা রুট নোডের বা প্রত্যেকটা যে মাদার নোড বা প্যারেন্ট নোড বলি, এগুলার হচ্ছে প্রত্যেকটা লিফ নোড দুইটা করে থাকবে, সো লেফট চাইল্ড এবং রাইট চাইল্ড। তো এটা আমরা অলরেডি দেখে আসছি অ্যালগোরিদম ইসে। তো আপাতত এই পর্যন্ত আমরা দেখলাম। তো এখন বাজে হচ্ছে 11টা 28। তো 11টা 40-এ আবার জয়েন করবেন। তো ওই সময় হচ্ছে আমরা বাকিটুকু কভার করবো। আপাতত একটু rest। স্যার অ্যাটেন্ডেন্স লিংক কি দেওয়া হয়েছে? না, অ্যাটেন্ডেন্স লিংক দেওয়া হয় না, তখন দিব আর কি, ঠিক আছে। ওকে স্যার।